Good morning everyone, welcome back to the channel, welcome to Simple Thinking, Simple Living. কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল রুষাকে ক্লাসে নামিয়ে দিয়ে চলে এসেছি আবারও আমার প্রিয় জায়গা শপরাইটে। বেশি কিছুই নেওয়ার নেই, একটু কলা আর পাউরুটি নিয়ে নেব। পাউরুটিটা বাড়িতে থাকলে সকালে জল খাবারের সুবিধা হয়, আর কলা রোজই আমরা একটা করে খাই। খুব বেশি দিনের জন্য নিই না, কারণ কলাগুলো তারপরে পেকে হলুদ হয়ে আস্তে আস্তে কালো কালো ডট হয়ে যায়, আমারও খেতে ভাল লাগে না, আর বাড়িতে কেউই তখন খেতে চায় না। তাই 2-3 দিন পর পর আসি শপরাইটে, বাড়ির কাছেই কলাটা নিয়ে চলে যাই। আর এই সময়টাতে না সকাল সকাল তো শপরাইটটা ফাঁকাও থাকে। রোজকার কাজকর্ম তো চলতেই থাকবে, সেটা বন্ধ করা তো যাবে না, কিন্তু তার সাথে সাথে আজকে দেব আপনাদের কিছু প্রশ্নের উত্তর। লাস্ট কয়েকদিন ধরে ব্লগে প্রচুর প্রশ্ন আসছে। যখন প্রথম চ্যানেল শুরু করেছিলাম, ইন্ট্রোডাকশন একটা ভিডিও তো বানিয়েই ছিলাম। আস্তে আস্তে পরিবার বড় হচ্ছে, তাই অনেক নতুন বন্ধুরাও জয়েন করেছে, অনেকে আমার নামও জানেন না। তো চলুন নিজের রোজকার কাজ করতে করতে আপনাদের প্রশ্নের উত্তরগুলোও দিই। নেব কি নেব না ভাবতে ভাবতে বিশাল বড় একটা পাকা পেঁপেও নিয়ে নিয়েছি। এইবার যাব বাড়ির দিকে। যাওয়ার আগে বলি আমার নাম কি। আমার নাম শালঙ্কারা, বন্ধুরা আমায় রিয়া বলে ডাকে। আর তাছাড়া বন্ধুদের আদরের নাম তো আরো অনেক আছেই। 2018 থেকে আমরা আমেরিকায় থাকি, 3 জনের একটা ছোট্ট পরিবার। আমার হাজবেন্ড অরিত্র আর আমাদের একটি ছোট্ট কন্যা আরুষি, ডাকনাম রুষা। সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখুন, বেশ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম। উল্টো দিক দিয়ে গাড়ি ঢুকে চলে এসছে, একদম ফ্রন্ট কলিশন। জানি না কেউ মারা টারা গেছে কিনা, বুঝতে পারলাম না। এই ভুলটা হয়, বেশ অনেকগুলো রাস্তা থাকলে নতুন ড্রাইভার হলে কোনটা দিয়ে ঢুকবো, লেফট টার্ন বা রাইট টার্ন নেওয়ার সময় মিস্টেকটা হয়। আমারও প্রথম খুব একটু ভয় লাগতো। গল্পে ব্যাঘাত ঘটার জন্য আমি সরি, কিন্তু কিছু করার নেই। একেবারে বসে আপনাদের সাথে গল্প করা যাচ্ছে না, তার কারণ রোজকার কাজ তো চলতেই থাকবে। একটু পরে আবার বেরিয়ে রুষাকে আনতেও হবে। বাড়ি ফিরে ভাবলাম একটু জিরিয়ে নিই। আমার রোজকার ব্ল্যাক টি নিয়ে চলে এসেছি। মাঝে মাঝে একটু রেস্ট করতে হলে এই জানলার পাশে বসে গরম গরম চা খাই। টি ব্যাগ দেওয়াই চা, নাথিং স্পেশাল। আগেই বলেছি 2018 আমরা আমেরিকা এসেছি। অরিত্রর কর্মসূত্রেই আমাদের এখানে আসা। অরিত্র এখানে একটা প্রাইভেট সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে বাই প্রফেশন। হি ইজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এইবার চলে যাই আমার ছোটবেলায়। আমার জন্ম কলকাতাতে, কিন্তু বাবার কর্মসূত্রে আমার ছোটবেলাটা কেটেছে হলদিয়াতে। ওখানেই আমার স্কুলিং। হলদিয়ায় আমার জীবনের অনেকটা সময় কেটেছে। হলদিয়া আমার খুব মনের কাছের একটা জায়গা, প্রিয় জায়গা। স্কুলিং এর পর আমি BCA MCA করেছি, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস অ্যান্ড মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। বেশ কয়েকটা তোয়ালে, বিছানার চাদর জমেছিল, তাই কাচতে দিয়ে গেলাম। কয়েকদিন ধরে খুব মেঘলা ওয়েদার, একদম রোদ উঠছে না। কলেজ পাশ করার পর আমি কলকাতায় টেকনো ইন্ডিয়া গ্রুপে চাকরি করতাম। অরিত্রর সাথে আমার কলেজে পড়াকালীন আলাপ। এইবার আসি আরো আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেটা সবাই মাঝেই ভিডিওতে আপনারা জিজ্ঞেস করেন আমাকে, আমার বাড়ি কোথায়। আমার বাড়ি কলকাতায়। কলকাতায় আমার বাপের বাড়ি বাগুইহাটিতে, শ্বশুর বাড়ি বিরাটিতে। গল্পে গল্পে আজকে দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি, শোল মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম সকালবেলায়। আজকে আর কোনো সবজি বানাবো না, মাছ আর ভাত দিয়েই হয়ে যাবে। যেটা বলছিলাম, বিয়ের 6 মাসের মধ্যে আমরা চলে যাই ফিনল্যান্ডে। ওখানে অ্যাপ্রক্সিমেটলি 3 বছর থাকার পর আবারও ব্যাক করি ইন্ডিয়াতে। ওখানেও 1.5 বছর থেকে আমরা চলে আসি 2018 আমেরিকায়। তারপর থেকেই আমাদের এখানে আমেরিকায় পথ চলা শুরু। আর কিরম ভাবে আমাদের জীবন কাটাই সেটা তো আপনারা ব্লগের
মাধ্যমে দেখতেই পান। আপাতত আমি জব করি না, আমি ফুল টাইম হোম মেকার। এই ছিল আজকে আমার প্রাথমিক ইন্ট্রোডাকশন। এই ছাড়াও যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করে জানাবেন। আমি আবারও অন্য কোনো ব্লগে যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। ঘড়ির কাঁটা তো কারোর জন্যই ওয়েট করে না, আমার জন্যও ওয়েট করছে না। আমার খালি মনে হচ্ছে কখন কাজটা সেরে এবার রুষাকে আনতে যাব। আজকে খুবই টেস্টি একটা রেসিপি বানাবো, শোল মাছের বিলাসিনী। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এক বাটি দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেবো। পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি, এগুলো বেটে নেব। কাঁচা লঙ্কাও কিছু নিয়েছি, যেগুলো চিড়ে রেখেছি, এগুলো গোটাই ঝোলে দেব, তাই এখন রসুন আর পেঁয়াজের সাথে বাটবো না। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 5-6 কোয়া রসুন। সামান্য একটু জল দিয়ে নিয়েছি, মিক্সির জারে বেটে নেব। এবার শোল মাছগুলো ধৈর্য ধরে ভাজতে হবে, হাই ফ্লেমে মাছগুলো ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায় শোল মাছ। ভাত নেমে গেছে, মাছটা হলেই রান্না আজকের জন্য ডান হয়ে যাবে। এই রেসিপিটাতে কিন্তু কোনো জল অ্যাড করবেন না, সর্ষের তেল আর দুধের যে মিশ্রণটা ওটাই গ্রেভি। মাছটা ভেজে তুলে রাখার পর দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। ফোড়নটা একটু ব্রাউন করে ভেজে নেব। এবার বেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনটা কষতে কষতে জলটা যখন শুকিয়ে আসবে, এইবার গুঁড়ো মশলা দিয়ে দেব। এই রান্নাটায় খুব বেশি মশলা অ্যাড করার প্রয়োজন পড়ে না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, চিনি। গুঁড়ো মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালোভাবে কষে গেছে, সাইড দিয়ে তেল ছেড়েছে। এবার দুধ আর সর্ষের তেল মিশিয়ে রাখা মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে, এইবার মাছগুলো অ্যাড করে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। রান্না শেষ করে বেরিয়ে পড়েছি, এইবার রুষাকে আনতে যাচ্ছি। এই এতক্ষণেই আস্তে আস্তে একটু একটু করে রোদ উঠছে। আজকের জন্য তাহলে বিদায় জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং, সিম্পল লিভিং। আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। দারুণ সুন্দর রং এসেছে।